মিষ্টি আমের আমসত্ত্ব বাচ্চারা একটু বেশি পছন্দ করে, যার জন্য প্রতি বছরই আমি বেশি করে আমসত্ত্ব তৈরি করে রাখি। আর দুপুরের জন্য আছে কি কি রান্না বান্না করি সবকিছু একটু একটু করে শেয়ার করব। পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমি বাসা থেকে কিছু আম রাখছিলাম আমসত্ত্ব তৈরি করার জন্য। আমগুলো একটু বেশি পাকা পাকা ছিল, কিন্তু একটু কম দামে রাখছিলাম। তো এই আমসত্ত্ব বানানোর জন্য একটু কম দামে পাকা পাকা একদম নরম আমি পারফেক্ট, তার জন্য বাসা থেকে এই আমগুলো আমার রাখা। আমগুলা ভালো করে ছিলে নিতেছি। এর চাইতে বেশি যদি ঘরে রাখি তো এগুলো একদম নষ্ট হয়ে যাবে। তো সবগুলো আম একে একে খোসা ছাড়িয়ে নিতেছি। খোসা ছাড়ানো প্রতিটা আমি একটা পাত্রের মাঝে নিয়ে ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিতেছি। সবগুলো আমের আটি কিন্তু ফেলে দিতেছি। আমের যে পিউরিটা বের হয় ওইটা কিন্তু আমি সবসময় ব্লান্ডারে ব্লান্ড করে তারপরে চুলাতে জাল করে আমসত্ত্বটা তৈরি করি। কিন্তু আজকে কারেন্ট ছিল না, যার জন্য আমার আর অপেক্ষাও করার মতো ইচ্ছে ছিল না, যেহেতু রোদ চলে যাবে। এইরকম টাইপের একটা ফলের জালি ব্যাগ সবার ঘরেই থাকে। আপনারা চাইলে এইভাবে করে ভালো করে ছেঁকে নিতে পারেন। খুব সুন্দর মিহি পেস্টের মতো হয়ে যায়। এখন চুলাতে ভালো করে জাল করে নিব। রোদ্রের জন্য বিশেষ করে তাড়াতাড়ি করতেছিলাম। সকালবেলা খাওয়া দাওয়া করে নেই, রাইসাকে স্কুলে নিয়ে গেছিলাম। স্কুল থেকে আসার সাথে সাথে আমসত্ত্ব বানানোর কাজে লেগে পড়ছি। রোদ থাকতে থাকতে এটা দিলে হয়তো বা অনেকটা পরিমাণ টেনে যাবে, যার জন্য আমি একটু তাড়াহুড়াই করতেছিলাম। তো পুরো পিউরিটা ভালো করে জাল করে একটা শ্রেণীর মাঝে ঢেলে নিছি। শ্রেণীটা মোটামুটি বড় সাইজের ছিল, যার জন্য পুরোটা পিউরি একটার মাঝে দিয়ে দিছি। এখন রোদ্রে শুকা দিয়ে দিব। আর এই আমসত্ত্বটা আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে। প্রতি বছরই এরকম বড় বড় সাইজের 5-7টা আমসত্ত্ব আমি তৈরি করে সংরক্ষণ করে রাখি, কারণ আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে এই আমসত্ত্বটা, যার জন্য বিশেষ করে দেওয়া। আর এখানে সকালে একটু খিচুড়ি আর মাংস দিয়ে খেয়ে নিতেছিলাম, অনেক বেশি ক্ষুধা লেগে গেছিল। রাইসা বুড়িও আমার সাথে খেয়ে নিছে। আর এদিকে দুপুরে রান্না বান্নার জন্য এখন আয়োজন করতেছি। আজকে দুপুরের জন্য কি কি রান্না বান্না করি সেটা বলে নি। রূপচাঁদা মাছ ফ্রাই করব, আর এখানে পেঁপে আলুর একটা ভাজি বসাই দিছি, আর ডিম আলু দিয়ে একটা তরকারি পাতলা ঝোল করে রান্না করব। তো এখানে ডিম আলু আগে থেকে সিদ্ধ করে নিছি, আর পেঁপে আলুর ভাজিটা তো বসাই দিছি। আজকে রান্না বান্নার ভিডিওটা পুরোপুরি ওইভাবে শেয়ার করব না, একটু একটু করে সবকিছুর ভিডিও একটু একটু শেয়ার করতেছিলাম। তো এখানে যে ডিমের তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে, উপরে শুধু ডিমগুলা দিয়ে দিব। আর কেটে কেটে রান্না করতে এভাবে ডিমের তরকারিটা কিন্তু আমার কাছে ভালো লাগে, আমি সবসময় বলি। তো ডিমের তরকারির ঝোলটা ভালো করে ফুটিয়ে তারপরে আজকে ডিমটা শেষে দিয়ে দিছি। আর এদিকে রূপচাঁদা মাছগুলা ফ্রাই করে নিতেছি। তো নুন হলুদ অনেকক্ষণ মেখে রেখে দিছিলাম। আর ওই মশলার মাঝে কিছুটা পেঁয়াজ আর মরিচ ভালো করে মেখে রূপচাঁদা মাছের উপরে দিয়ে পেঁয়াজগুলাকে একটু লাল লাল ভাজা ভাজা করে নিব। এতে করে গরম গরম ভাতের সাথে খেতে ওই পেঁয়াজ ভাজাটা অনেক বেশি ভালো লাগে। আমি সবসময় মাছ ভাজা করলে এভাবে করে উপর দিয়ে পেঁয়াজ দিয়ে দিই। কে কে এভাবে মাছের সাথে পেঁয়াজ ভাজা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখানে আমার মাছ পেঁয়াজ দুইটাই ভাজা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিতেছি। গরম গরম ভাতের সাথে এই মাছ ভাজাগুলা না খেলে পুরোপুরি স্বাদটা বোঝাই যায় না। আমি সবসময় গরম গরম ভাতের সাথে মাছ ভাজা খেতে অনেক বেশি পছন্দ করি। রূপচাঁদা মাছটা প্রথম যেদিন আনছিল সেদিন সরিষা তেল দিয়ে ভাজাতে এত বেশি ভালো লাগছিল। আর আজকে ঘরে সরিষা তেল ছিল না, যার জন্য সয়াবিন তেল দিয়ে ভাজছিলাম। খেতে খারাপ লাগে নাই, ভালোই লাগছে, কিন্তু সরিষা তেলের ভাজাটা মনে হয় একটু বেশি ভালো লাগে। গরম গরম ভাতের সাথে গরম গরম মাছ ভাজার সাথে পেঁয়াজ ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই ছিল আজকে সারাদিনের রান্না বান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।